মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশ স্থপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জয়দেবপুর রেল স্টেশন ছিন্নমূল মানুষের কাছে খাবার বিতরণ করে যুবদল গাজীপুর জেলা। এ সময় বক্তৃতা রাখেন যুবদল নেতা আতাউর রহমান মোল্লা, আহ্বায়ক গাজীপুর জেলা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক পলাশ। এই দলে যারা আছে সবাইকে আল্লাহ বরকত করে দাও। আয় আল্লাহ তারিক রহমানকে আল্লাহ ইনা ইন্নাকা আত-তাওয়াবুর রাহিম। এই নেতার হাত দিন, আপনার হাত দিলে এই মানুষগুলো ভাই হাত দিচ্ছেন কেন? আনুষ্ঠানিকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা, মহানগরের এবং সারা দেশেই পর্যায়ক্রমে খাবার বিতরণ করে আসছি এবং সেটা অব্যাহত থাকে। আমার উদ্দেশ্য হলো এই, আমরা এটা কোনো অডিটোরিয়ামে অথবা পারিবেশন করতে পারতাম, কিন্তু রেল স্টেশনে সারা দেশের অগণিত তৃণমূলের মানুষ এখানে থাকেন, তারা হয়তো পার্টি অফিস বা কোনো অডিটোরিয়ামে যাওয়ার মতো সুযোগ পায় না। যে কারণে খাবারটা নিয়ে আমরা প্ল্যাটফর্মে এসেছি, যাতে সাধারণ মানুষের মধ্যে, একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষের মধ্যে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর খাবারটা আমরা পৌঁছাতে পারি এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রতি মানুষের জনমত সৃষ্টিতে চেষ্টা করে যাচ্ছি। তার অংশ হিসাবে আমরা প্রান্তিক পর্যায়ে চলে এসেছি। যুবদল কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিভিন্ন সব কর্মসূচি ঘোষণা করেন। আমরা সেই কর্মসূচির অপেক্ষায় থাকি। কর্মসূচির পাশাপাশি আমরা স্থানীয়ভাবে যখন জেলা বিএনপি বা কোনো কর্মসূচি পালন করে তাদেরকে আমরা সহযোগিতা করি। তার পাশাপাশি আমরা ব্যক্তিগতভাবেও অনেক কর্মসূচি গ্রহণ করে আমরা সেগুলো অব্যাহত রাখি। জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশে সারা দেশে একযোগে খাবার বিতরণ, মিলাদ এবং আলোচনা সভা এইগুলো চলছে, এটা অব্যাহত থাকবে। যারা সবসময় সহযোগিতা করেন তার মধ্যে আমাদের বাড়িয়ার যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া মহানগর, যারা সবসময় সব রকম সহযোগিতা করে থাকেন, সবাইকে গাজীপুর জেলা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বক্তব্য দিতে চাচ্ছি না, মূলত আপনারা জানেন আমরা দীর্ঘ কয়েকদিন যাবতীয় খাবার বিতরণ করছি, নিরাপদ নয়। আমরা আপনাদের কাছে শুধু এই মহান ব্যক্তির জন্য দোয়া চাই, আল্লাহকে পাঠান। এই প্ল্যাটফর্মে অসংখ্য তৃণমূলের মানুষ আছেন যারা আমাদের দলকে ভালোবাসেন, জিয়াউর রহমান আদর্শকে ভালোবাসেন, যারা দুর্নীতি চান। কিন্তু অবৈধ দখলদার সরকার বাংলাদেশে সব দলের অংশগ্রহণ একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের হাতে নেতৃত্ব আসবে। যদি এসে ৩১ দফা যখন বাংলার জমি সব শ্রেণী পেশার মানুষকে একটি প্ল্যাটফর্মে দাঁড় করে শহরকে, গ্রামকে শহর বানিয়ে সবার পাঠযোগ্য একটি বাংলাদেশ বানানোর দৃঢ় প্রত্যয় নিয়ে ৩১ দফা ঘোষণা করেছেন আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক। এই প্ল্যাটফর্মে আমাদের স্টেশন মাস্টার সাহেব সহ আমাদের সিরাজ ভাই সহ অন্যজনে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান জিন্দাবাদ।